চিংড়ি মাছ অনেকে অনেক রকম করে কিন্তু রান্না করে, আর চিংড়ি মাছটা যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই কিন্তু অনেক মজা হয়ে থাকে। আমি আজকে একটু ভিন্ন রকম করেই রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো এখানে আমি চিংড়ি মাছের পিঠালি রান্না করে নেব। প্রথমে এখানে চিংড়ি দিয়ে দিলাম, আর এটা মাঝারি সাইজের চিংড়ি দিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা হয়ে থাকে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই তো ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়েছি, এখানে একটু দুটো আমি এলাচ দিয়েছি, আর একটা দারচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। এই তো তারপরে দিয়ে ভালো করে মাখিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এক পাতিল পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি পিঠুলি রান্না করব, পিঠুলিতে পানি তো লাগবে, পানি ছাড়া কিন্তু হবে না, বেশি পানি দিতে হবে। এই তো তারপরে ভালো করে এখন আমি জাল করে নিয়ে নেব পানিটা। তারপরে কিন্তু আমি চাউলের গুঁড়ি গুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো। এই তো চালের গুঁড়ি গুলে নিয়ে নিচ্ছি, আর এখানে কিছুই লাগবে না, শুধু পানি আর চালের গুঁড়ো। চালের গুঁড়িটা দিলেই হয়ে যাবে। এই তো তারপরে ধীরে ধীরে দিতে হবে, আর এভাবে নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। এই তো আমার পিঠুলি আর একটু জাল হবে, তারপরে কিন্তু আমি এখানে বাগার করে নিব। ব্যাস আমার পিঠুলি হয়ে গিয়েছে, আমি এখন বাগার করে নিব। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি একটু জিরা দিয়ে দিলাম। আর জিরা ফোড়নে দিলেই কিন্তু তেলানি বা বাগার বলেন মজা হয়ে থাকে। তারপরে আমি তো ব্রাউন হয়ে আসলে আমি এখন ঢেলে দিয়ে দিব। আর এখন যে একটা স্মেল বের হয় এত ভালো লাগে, খুবই মজা হয়ে থাকে। আর এইভাবে একদিন হলেও আপনারা পিঠুলি রান্না করে দেখবেন, চিংড়ি মাছের এত মজা হয়ে থাকে, খুবই মজা হয়। আর শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো জিরা গুঁড়োটা দিয়ে আমি একটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নিয়ে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।